আসসালামু আলাইকুম সবাইকে। তো এই তো আজকে একটা ভিন্ন ধরনের খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমি একটা কড়াই চাপিয়েছি চুলোয়। তো এখানে আমি মরিচ আর পেঁয়াজ দিয়েছি। তো এখন তেল দেব পরিমাণ মতো। তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব। তেলটাকে বেশি লাল করব না, সামান্য একটু লাল করব। সামান্য একটু লাল করলেই হবে। আসলে যে রান্নাটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, সে রান্নাটা জানি না কে কে খেয়েছে। এই তো কেটে ধুয়ে ধুয়ে কেটে রেখেছিলাম, ওটা আপনাদের দেখাইনি। তো এখন দিয়ে দিলাম। আশা করি এটা দেখে সবাই বুঝতে পেরেছেন এটা কি। এটা হচ্ছে কাঁচা টমেটো। তো এই টমেটোটা তরকারি দিলে অতটা ভালো লাগে না, তো কেউ কেউ দেয় মাছের তরকারিতে। তো আজকে আমি এটা দিয়ে এই চাশনি বানাবো, কাঁচা টমেটোর চাশনি এবং টক। অনেকজনে অনেক রকমই বলে, তো আমি চাশনি বললাম। তো এই তো মশলাগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, যতটুকু আমার প্রয়োজন। তো আমি কাঁচা মরিচও দিয়েছি এবং মরিচের গুঁড়িও দিলাম, একটু ঝাল হলে ভালো লাগবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেবো, কারণ এটাতে পানি না দিলেও হবে, পানি বাড়াই যাবে। এই তো একটুখানি দিয়েছিলাম পানি, যা আপনাদের দেখাইনি। তো এখন দেখুন অনেক পানি। তো এটা যত সিদ্ধ হবে অতই পানি বার হবে, ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই খুচুন দিয়ে আমি একটু নাড়তেছি যেন গলে যায়। ঘুটনি দিয়ে আমি ঘুটবো না, কোনো কিছুই দেবো না। তো এই খুচুনের সাহায্যে এটাকে আমি ভেঙে নেব। তো সুন্দর মতো ভেঙে যাবে। এই তো বারবার আমি এখানে দাঁড়িয়ে এই কাজটা করতেছি। এটা ঢাকবো না, আবার কোথাও যাবো না, কারণ এটা পুড়ে যাবে। সব সময় নাড়তে হবে এটাকে, নাড়তে তলায় লেগে যেতে পারে। তো একটু আমি দেখলাম লবণ হয়েছে নাকি, তো লবণ একটু কম হয়েছে, আর একটু আমি দিয়ে নেব এখন লবণ। যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছি, আগে যে দিয়েছিলাম একটু কম হয়েছিল, তো এখন আরেকটু দিলাম। এই তো লবণটা দিলাম। এখন একটু ধনে পাতা দিলাম, অল্প কিছু ধনে পাতা। তো ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব এগুলি সবগুলি। লবণ আর ধনে পাতাটা মিশে যাবে তরকারির সঙ্গে। এই তো মেশানো আমার হয়ে গেছে। তো এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, মানে চুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গলে যাবে। তো আপনারা এভাবে তৈরি করে নেবেন, আশা করি ভালো লাগবে। যারা একটু টক খেতে পছন্দ করেন ঠিক তাদের। অনেকজনই খায়, আসলে ঢাকা শহরের মানুষ বেশিরভাগই টক খাবার একটু পছন্দ করে, ভাত ডাল এগুলোর সঙ্গে। যখন যেটা ফল টক ফলের সিজন আছে তখন তারা ওটা দিয়ে ডাউলে দিয়ে খায়, কারণ এটা ভালো লাগে ওদের কাছে। এই তো আমার রান্নাটা কমপ্লিট। তো আশা করি ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।